আফটারনুন। আর আজকে আমরা রাঁচি ছেড়ে পুরুলিয়াতে চলে এসেছি। পুরুলিয়াতে আমাদের আজকে ফার্স্ট দিন, কিন্তু পুরুলিয়াতে সকালে আমরা কটা ট্রেন ছিল যেন, আমাদের 7টার মতন আমাদের ট্রেন ছিল। তো ট্রেনে করে পুরুলিয়াতে পৌঁছেছি। পৌঁছানোর পরে এখান থেকে গাড়ি বুক করে, টাটা সুমো বুক করে আমরা অযোধ্যা পাহাড়ে ওপরে রুম নিয়েছি। তো একটু দেখে শুনে এখানে রুম নিতে হয়েছে। সব রুম তো সব জায়গার মানে থাকার মতন যেটা তোমার পছন্দসই, সবার তো পছন্দ একরকম হয় না, তো আশেপাশের জায়গা দেখেও নিতে হয়। তো আমরা অযোধ্যা পাহাড়ের ওপরে রুম নিয়েছি, আর সেই লজটার নাম হচ্ছে দুর্গা লজ। যথেষ্ট ভালো রুম, দেখতেই পাচ্ছ। আমি আমার রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে আসতে হোটেল মানে ঘুরতে খুঁজে বের করতে করতে এত টাইম চলে গেছে যে আমি সকাল থেকে তোমাদের সাথে একটুও ভিডিও করার টাইম পাইনি, দেখা করারও টাইম পাইনি। তো এখন দুপুরবেলা ফাইনালি আমরা লাঞ্চ করে চলে এসেছি আমাদের রুমে। আর এখানে পাশেই একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা দুপুরে এখন ভাত নিয়েছিলাম, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, একটু টমেটোমের চাটনি ছিল, আর একটা ডিমের অমলেট ছিল, আর পাঁপড় ভাজা ছিল। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমরা করেছি। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে এতটাই টায়ার্ড ছিলাম। রুমে এসে আমরা মানে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে গেছি। পেটে খিদেও ছিল প্রচণ্ড সবারই, তো সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকের প্রথম দিনটা আমি এগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু এরপরে এখানে আমরা পুরুলিয়াতে এখনও আরও দুদিন স্টে করব। আমরা রবিবার দিন ব্যাক করব কলকাতায়। তো এই দুদিন যা করব, যেখানে যাব, মানে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা একটু রেস্ট করব, রেস্ট করে নিয়ে বিকেলে তারপরে কাছাকাছির মধ্যেই একটু ঘুরবো। আর বাকি দুদিন আমরা একটু দূরে দূরে যাব, এখানেও দেখার অনেক কিছু আছে। আর তো এখন আমি তোমাদেরকে আমার এই হোটেলের পুরো রুমটা দেখাচ্ছি। এখানে রুমটা ভীষণই সুন্দর। আর কত করে নিয়েছে জানো আমাদের এই রুমটা? আমাদের রুমটা নিয়েছে 1000 টাকা নিয়েছে আমাদের রুমটা। আমাদের তিনজনের বেশ ভালোই কমফর্টেবল রুম হয়েছে এটা। তো চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমাদের রুমটা, এইদিকে টয়লেট রয়েছে, আর এদিকে আমাদের বেরোনোর দরজা। সামনে দেখো খুব সুন্দর একটা বারান্দা রয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা 3 তলায় আছি। পাশাপাশি আরেকটা রুম রয়েছে, এদিকে ভেতরেও আরেকটা রুম রয়েছে। এই যে বারান্দাটা, এখানে খুব সুন্দর রোদ আসে। এ দেখো এখানে বারান্দায় দাঁড়ালে খুব সুন্দর রোদ। এখানে এই যে বারান্দাটা, এখানে বসাও যায়। আর এই যে রুমের ভেতরটা, এরকম একটা বেড রয়েছে, এদিকে জানলা রয়েছে পর্দা দেওয়া, আর ছোট একটা আয়না রয়েছে, এদিকেও জানলা রয়েছে পর্দা দেওয়া। মোটামুটি আমাদের তিনজনের খুব সুন্দর, হ্যাঁ আমাদের তিনজনের মতন খুবই কমফর্টেবল রুম। আর এখানে তো শুধু পলাশের গাছ, দেখতেই পাচ্ছ চারিদিকেই শুধু পলাশ। এই জায়গাটা একটা গাছ আছে, আর ওই দেখো ওইদিকে একটা গাছ আছে, চারিদিকে শুধু পলাশের গাছ। তো আমাদের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে বিকেলে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে সন্ধেবেলা বেরিয়েছি আমরা সবাই। আর এখানে তো এখন আমরা অফ সিজনে এসেছি, সেই জন্য চারিদিকে সেরকম অতটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই। আর অন্ধকার, রাত হয়ে গেলে ওরা দোকানপাট বন্ধ করে দেয়, দেখতেই পাচ্ছ পেছনে যে অন্ধকার আছে, কিছু দোকানপাট রয়েছে। তো এখন আমরা এসেছি একটু সন্ধ্যের স্ন্যাকিং করতে, এখানে একটুখানি চপ পকোড়া টাইপের বানানোর জন্য। তো মুড়ি দিয়ে এসব খাবে। এবার রাতের খাবারের জন্য বলে আসা হবে দোকানে। তো সন্ধেবেলা এখন এগুলো খাই।
আর রাতে তারপরে দেখা যাক ডিনারে কি করা যায়। আছে বললো একটুখানি হেঁটে এলাম সকালবেলা, এখানে হাঁটতে বেরোবো। রাতে আজকে পুরোটাই টোটালটাই এখন অন্ধকার, বাইরে দেখতে পাচ্ছ আমার পিছনটা পুরোটাই অন্ধকার। এখন রুমের দিকে চলে যাচ্ছি, রুমের দিকে চলে যাচ্ছি। আর রাতে ডিনারের টাইমে কি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা ছোট ঘুমিয়ে নিয়েছি, যার জন্য একটু শরীরটা এখন ফ্রেশ আছে। তো রুমে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। এখন ফাইনালি রুমে চলে এসেছি। তো ওরা দেখা যাক কি নিয়ে আসে সন্ধে খাওয়ারটা। আর সন্ধে হয়ে গেলে তো এখানে টোটালি অন্ধকার হয়ে যায়, বাইরে সেরকম দেখার আর কিছু থাকে না। আর আমরা একদমই পাহাড়ের টপে আছি, পুরো অযোধ্যা হিল যেটা একদম উপরে রয়েছি। ভীষণই ভালো লাগছে জায়গাটা। আর সকাল থেকে এত জার্নি হয়েছিল, যার জন্য দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, ঘুমিয়ে একটু শরীরটা ফ্রেশ হয়েছে। তো আজকে আমরা বেশি কিছু কোথাও যাচ্ছি না, রাতে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে সকালবেলা ইচ্ছে আছে একটু হাঁটতে বেরোবো। আর তারপরে সারাদিন এদিক ওদিক ঘুরবো, সমস্ত কিছু দেখবো, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব। আর এখানের ওয়েদারটা ভীষণই ড্রাই। আমাদের কলকাতায় যেরকম মানে গরমে প্রচণ্ড পরিমাণ আমরা ঘাম হয়, এখানে কিন্তু সে জিনিসটা একদমই না। এখানে ভীষণই মানে শুকিয়ে যাচ্ছে, যেন ড্রাই, মানে ডিহাইড্রেশন টাইপের যেন মনে হচ্ছে, যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। তো এখানে প্রচুর 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 পরিমাণে আমরা জল খাচ্ছি, তাও যেন মনে হচ্ছে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, মানে এতটাই ড্রাই এখানে।